একে তো গরম, তার আবার পড়েছে আবার ঈদের সময়, সবই মিলে গরম গরম রমরম অবস্থা। ঈদের খাওয়া দাওয়া, মাংস খাওয়া একবারে ভয়ঙ্কর অবস্থা। কদিন যাবৎ একটানা চলছে, মাংস খাও, গরু খাও, মুরগি খাও, খাসি খাও, একটার পর একটা খাওয়া চলছে। তো সেগুলো থেকে নিস্তার নেওয়ার জন্য আজকে আমার একটু ছোটোখাটো আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শাহানাজ হোম অ্যান্ড কেয়ার থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা ভর্তা করব, একেবারে একটু অন্যরকমভাবে। আমি এর আগে কখনো এই ভর্তাটা করি নাই। তো আজকে আমার মনে হলো যে কি দিয়ে কী করা যায়। তো ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজের তলায় কিছু জিনিস পড়ে আছে। তো সেগুলো দিয়েই মনে হলো যে ফ্রিজের তলার জিনিস দিয়ে আজকে আমি ভর্তা করি। কয়েকটা সিম পেয়েছি, একটা বেগুন পেয়েছিলাম, আর একটা টমেটো পেয়েছিলাম। তো সেজন্যই সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। আমি কিন্তু লবণ দিইনি, লবণ দিলে কিন্তু একেবারে গলা গলা হয়ে যেত। তো ভালো করে ভেজে নিয়েছি, সাথে একটু রসুন দিয়েছি কয়েক কোয়া, আর কাঁচামরিচ দিয়েছিলাম। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, একটু সেদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে, তখন সেটা তুলে রেখে আবার টমেটোটাও ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। সবগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি সেটাকে এখন ভর্তা করে নেব। আপনারা পাটায় পিষেও করতে পারেন, হাতে মেখেও করতে পারেন, কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলাম। যেহেতু মরিচ আছে অনেকগুলো আর হাতের ঝালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমার মনে হচ্ছিল হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করার পরে যেটা হলো, একটু পানি পানি ভাব রয়ে গেল। তো মনে করলাম যে তাহলে এটাকে একবারে একটু শুকায় নিলে ভালো লাগবে। সেজন্য আবার সরিষার তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ সেটাকে বেরেস্তা করার জন্য দিয়েছি। হালকা বেরেস্তা হয়ে এলে এতেই আমি এই ভর্তাটা দিয়ে দিলাম। এবং ভর্তাটা অনেকটা সময় আস্তে আস্তে জাল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে, 5 মিনিটের মধ্যে নেড়ে নিলেই দেখা যাবে পানিটা একেবারে শুকিয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে, এবং তাতেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো এরকম করে ভর্তা আপনারা কারা কারা খান বা কীভাবে খেয়েছেন আমাকে একটু জানাবেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, এই পর্যায়ে এসে লবণটা দিয়েছি। এতে হয়েছে কি, লবণের স্বাদ, সরিষা তেলের ঘ্রাণ সব একাকার হয়ে মিশে গেছে এবং ভর্তাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এরকম একটু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমি বলছি, গ্যারান্টি দেবো হচ্ছে অবশ্যই ভীষণ মজা লাগবে। এক প্লেট কেন, আপনারা তখন 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। তো আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না, বেশি কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।